তুমি যা করছো আমাদের জন্য আর কিছু বলার নেই আমার। উপর বাটি জামা কিনেছি আমাদের দুই ছেলের জন্য। আমাদের যে আসবে তাকে যেন একটু আরো ভালো দিতে পারি। টাকা থাকলে তুমি সুখকে কিনতে পারবে, কিন্তু টাকা থাকলে কখনো তুমি শান্তিকে কিনতে পারবে না। তুমি তো স্পেশাল, তাই জন্য স্পেশাল নাতিপুতির জন্যই রাখবো। বাবা তো দেখি চোখ চালচাল করছে। ইমোশনাল হয়ে যাচ্ছে। তুমি যেরকম করছো তোমার ছেলে মেয়েও তোমাকে এরকম ভাবে করবে। হ্যালো গাইস, I'm Tithi. and I am Tushar. Welcome back to our channel. Vlogs of Tithi Tushar. অনেকদিন বাদ এইভাবে বসে ইন্ট্রো দিলাম, আর তোমরা টাইটেল থাম্বনেল লিখে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কিসের। বাট অবাক হচ্ছ যে আমরা এইভাবে বসে কেন ভিডিওটা বানাচ্ছি। এক্স্যাক্টলি, তোমরা হয়তো ভাবছো যে আজকে ভিডিওটা দেখে যে এটা হয়তো ফাদার্স ডে এর ভিডিও, যেহেতু তাই হয়তো ফাদার্স ডে দিনেই হয়েছে, বাট না, ফাদার্স ডে ছিল 16ই জুন আর আজকে হচ্ছে 18ই জুন। এবারে তোমরা ভাবছো তো যে অন টাইম ফাদার্স ডে আমরা কেন করলাম না। আসলে ফাদার্স ডে এর দিন সকাল থেকেই প্রপার প্রিপারেশন যেটা নেয়ার আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম, সেই হিসাবেই চলছিল সবকিছু। ও সকালবেলা যায়, গিয়ে কেক বাগেরা যা যা লাগে সবকিছু নিয়ে আসে। আমিও সকালবেলা উঠি, মনটা খুবই খারাপ ছিল আমাদের দুজনে, কারণ তোমরা সবাই জানো আমরা প্রতি বছর যে কোনো অকেশন আমরা 7 জনে একসাথে থাকার চেষ্টা করি। আর ফাদার্স ডে তো কোনোদিন এরকম কোনোদিন হয়নি যে আমরা আলাদা করে কোনোদিন কোনো কিছু সেলিব্রেট করেছি। বাট এই বছর বাবা আর মা আসতে পারতো না, যার জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। এবার যদি বলো যে কেন আসতে পারতো না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, আমাদের সব কথা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট ফ্যামিলিগত সবকিছু আমি শেয়ার করতে পারবো না। একটা ছোট কথার মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিতে চাই যে অনেকে বলে না যে টাকা থাকলে সবকিছু তুমি করে নিতে পারো, বা টাকা আছে মানে সব আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল কথা। টাকা থাকলে তুমি সুখকে কিনতে পারবে, কিন্তু টাকা থাকলে কখনো তুমি শান্তিকে কিনতে পারবে না। এটা আমি এখন রিয়েলাইজ করতে পারি। মানে নয় তোমার কাছে শান্তি থাকবে, নয় তোমার কাছে টাকা থাকবে। তো সত্যি কথা বলতে আমার বাবা মা ওখানে একদমই ভালো নেই। আমি যেহেতু কাজের জন্য আমাকে এখানে থাকতে হচ্ছে, বাট তোমরা কিন্তু রিসেন্ট করে খুবই দেখছো যে আমি হাওড়া বাড়ি এখানে বারবার যাতায়াত করি, বা অনেক সময় আমাদের ভিডিও আমি আপলোড দিতে পারি না, বা ভিডিও আমি ঠিকঠাক মতো করতে পারি না, কারণ আমাকে এদিক ওদিক যাতায়াত করতে হয়। থাক, আমি বেশি কথা এই নিয়ে বলতে চাই না। তো সেইরকম একটা রিজনের কারণে আমার বাবা মা এখানে আসতে পারেনি, যার জন্য আমার মনটা খারাপ ছিল যে এবছর আমাকে এইভাবে ফাদার্স ডে করতে হচ্ছে, যে আমার বাপিকে আমি এখানে আলাদাভাবে ফাদার্স ডে করবো, আবার বাবার কাছে গিয়ে একটা ফাদার্স ডে করবো। মানে খুবই আমার মনটা ভালো লাগছিল না, কেমন আমার একটা জ্বর চলে আসে আর আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে যায়, আর যার জন্য আমি কিছুই করতে পারি না। বাট ঠিক আছে, খারাপ সময় তো সবারই যায়, এটা নিয়ে এখন বসে থাকলে কিন্তু আমাদের জন্যই কিছু হবে না। তাই চলো এখন কটা কেনাকাটি করা রয়েছে, তুমি আর আমি একটুখানি বেরোই। পারফেক্ট, দারুণ। কেনাকাটি করে চলে এসেছি, আর বাইরে থেকে একটু আম নিয়ে এসেছি, একটুখানি দুই বাবার জন্য আমের পায়েস বানাবো। পায়েস বানানো তো কমপ্লিট, এবারে ওয়েট করছি বাপির আসার, কিছু কমপ্লিট করে তারপরে আবার বাবার বাড়ি যাব। প্রতি বছরের মতো যেভাবে আমি ওদেরকে খুশি করার চেষ্টা করি সবকিছু নিজে হাতে বানিয়ে, সেটা এবছর আর পসিবল হলো না, কারণ মন মেজাজ আমার প্রথম থেকেই ভালো ছিল না, আর এখনো ভালো নেই। যাই হোক, বারবার এই কথাটা ভাবতে চাই না। আই থিঙ্ক পরের বছর আবার আগের মতো আমরা সবাই মিলে এনজয় করব। ওকে চলো, বাপি আসুক, তারপরে আবার ভিডিও অন করি। ঠিক আছে? হ্যাঁ বললাম তো আমি, সেটা এই তো ভিডিও অন করেছিলাম তখন বললাম। তাহলে এবার আমাদের হচ্ছে সেলিব্রেশন। আগে বাপিকে জামাটা দিয়ে আসি। আমাদের বাজার এখন যাক, তাড়াতাড়ি রেডি হও বাপি এবার। হ্যাঁ রেডি হয়েছি। বাপিকে ওই ঘরে রেডি হতে বলেছি, আর আমি যখন কিনতে গেছিলাম তখনই বুঝতে পেরে গেছো যে আমি কি কিনছি, আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি দেখাচ্ছি। রূপোর বাটি জামা কিনেছি আমাদের দুই ছেলের জন্য। দেখো, বাবা মারা ছোটবেলা থেকে বাচ্চাদের অনেকটাই কষ্ট করে বড় করে তোলে, সেইটাতে বাবাদের অবদানটা বেশি থাকে। সেই জায়গা থেকে আমি বাবাদের একটু স্পেশালি ট্রিট করতে চাই সব জায়গা থেকে। যাই হোক, আমি চাই যে তাদের লাস্ট বয়সটা তারা খুব হাসি খুশি ভাবে কাটা, আর সেই জন্যই আজকে আমার এই ছোট্ট প্রচেষ্টা। হ্যাঁ, অনেকে আবার বলবে যে এটা দিদি ছোট্ট কেন বলো, এটা অনেক বড়। হ্যাঁ অবশ্যই, বাট তারা যে পরিমাণ কষ্ট করেছে তাদের লাইফস্টাইল অনুযায়ী এটা অনেকটা ছোট্ট তাদের কাছে, সেই জন্য বলি যে খুবই ছোট্ট গিফট। এবার বলি যে আমি তোমাদেরকে বললাম না আমি একটু আমের পায়েস বানাচ্ছি, তো এই যে এটা এনেছি, এর উপর বাটি চামচে করে একটু পায়েস খাওয়াবো আজকে। আজকে অত কিছু তো রান্না করিনি, তাই ওদের আজকে গিফট আমাদের দুজনের তরফ থেকে। আর এই যে কেকও আছে। আমার কি মনে হয় যে আমাদেরকে মানুষ করতে গিয়ে তারা তাদের যে যৌবনটা নষ্ট করেছে এইসব মতো, বিয়ের পরে তাদের যে বয়সটা থাকে, যে বয়সটা নিজের ওপরে মনে হয় একটু ঘুরতে যাওয়া দরকার, যেটা আমরা অ্যাকচুয়ালি ভাবি, তারা সেই জিনিসগুলো করেনি। সারা জীবন খেটে গেছে যে কখন এদেরকে একটু ভালোভাবে মানুষ করা যায়, এদের ভালোভাবে পড়াশোনা করালে কত টাকা বেশি খরচা করলে একটু ভালো শিক্ষিত হতে পারবে, সেই হিসাবে ভেবে গেছে। আর এখন আমাদের দায়িত্ব
তাদেরকে স্পেশাল ফিল করানো, তারা মিস করে গেছে অলরেডি। আর ওই জন্য আমরা সব সময় সব মানে মজা বলো সব এই 7 জন মিলেই করতে চাই। আমরা কোথাও এই 2 জন মিলে ঘুরতে যাওয়া বা 3 জন মিলে মিনিকে নিয়ে 3 জন মিলে ঘুরতে যাওয়ার থেকে আগে ভাবি যে কোথায় আমরা 7 জনে একসাথে যেতে পারবো, সেই জায়গাটা আমরা আগে চুজ করি। দেখ চলো, ভাবি কোথায় রেডি হয়ে গেছে, চলো চলো। ওদেরকে ওইদিকে মুখ ঘুরিয়ে বসিয়ে দিয়েছি। কেন? দেখতে পেয়ে যাবে না তো এমনি তো দেখতে পাবে তো কিছুক্ষণ পরে, যখন দেখতে পাবে পাবে। ও সারপ্রাইজ। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। থাকবো, দেখ নাচছে কেমন। পাপি তাকাও। হ্যাঁ তাকাও তাকাও তাকাও, ওই দেখ মা আগে ঘুরে যাচ্ছে, দেখ দেখ। পায়েস, আরে এটা কিসের রে বাড়িটা? সিলভার। আদরে আদরে তুমি নিয়েছো আমায় কোলে, কত খেলার ছলে। তুমি যা করছো আমাদের জন্য আর কিছু বলার নেই আমার। তুমি এই রূপুর ফুপুর একদম সব এত কিছু করলে কেন মা? হ্যাঁ? না না কাজ না। ও তো আমাদের মা হিসাবে করছে, আমাদের খুশি দিচ্ছে, এই যে আমাদের আশীর্বাদ, জানো তো। আমরা মা বাবাকে কখনো এরকম করেছি, ভালোবেসেছি, মন থেকে ভালোবেসি, এই জন্য আমরা তার মানে ওই জায়গাটাকে পাচ্ছি, আর কিছু না। এবার তোমাদের ছেলে মেয়েও তোমাদেরকেও এইভাবে ভালোবাসবে। তখনই তুমি সত্যি হয়ে, তোমার যখন ছেলে মেয়ে হবে দেখবে এরাও তোমায় খুশি দেবে। এটাই তো সেটা তো আমরা আছি। সফল হয়েছি, মানুষ হয়েছি তোমারই কারণে। আমি কখনো তো মাকে ভালোবেসেছি, এই জন্য তোমার ভালোবাসি। এখন কি বলতো পাও না, তুমি যেরকম করছো তোমার ছেলে মেয়েও তোমাকে এরকম ভাবে করবে। এখন কিন্তু উপরে যে সব হয় না, সব নিচেই এখানেই এখানে সব দেখা। দাদা নেই, দাদা থাকলে একটু খুশি হতাম, ঠিক আছে। আর এই যে বাটিটা, এই বাটিটা আমার নাতিপুতির জন্যই রাখবো। আগে তোমরা খাবে, আগে আগে তোমার জন্য এটা আনা হয়েছে তো। আমাদের পাওয়া না, তোমরাও পাবে। দাদা নেই, দাদা থাকলে আমার আরো আনন্দ লাগবে। ওটাই করার নেই এখন। না বুঝে কত কষ্ট দিয়েছি, স্বার্থপর খাও খাও, দুটোই তো মা। তুমি তো দাওনি, এই যে তোমাকে খেয়েছো। আমি খুব ভয় পাচ্ছিলাম কেকটা ঠিকঠাক থাকবে কিনা, সেই 18 তারিখে আনা। আজকে 18 তারিখ, 16 তারিখে আনা। তুই বস বোরে পড়েছো না? এটা মনি দিয়েছে, এটা মনি দিয়েছে, এটা মিয়মর দিয়েছে। বাবা তুমি মুখে না বললেও জানি আমি তোমার কাছে কতটা স্পেশাল। আড়াল থেকে আগলে রাখো, ভালোবাসায় জড়িয়ে থাকো, সাহস যোগাও প্রতিদিন। বাবা তুমি আমার গাইড, তুমি আমার সুপার হিরো। একসাথে ভগবান, কোন ইমোশন নেই। পায়েসটা হেভি হচ্ছে রে কি হলো পাপি, এটাতে আমি কপি খাবো। খুব সুন্দর লেখা আছে। লেখাগুলো পড়ো, লেখাগুলো পড়ো। এটা বাড়ি ফেরার সময়, আরে যেগুলো বকা দেয় বাবারা, যেগুলো বকা দেয়, টাকা কি গাছে ফলে, অঙ্কে কত মার্কস পেলে, তোমার বয়সে আমি, মাকে জিজ্ঞেস করো, সেভিং করতে শেখো। পাপি দরবেশ ভালো লাগে তো, পাপি দরবেশ এনে দিয়ে। আমার এটা খাবে বাবা। এটা দিই তো, আরে মিষ্টি ভালো খেতে, ভালো খেতে কি বলা। ট্রাই কর, তুই তো ওদের সব খেয়ে নিবি, যা টেস্টি খেতে দেখ। বলছি যে এমনি মিষ্টি না খেয়ে মোটা হয়ে যাচ্ছে, এবার মিষ্টি খেলে তার দেখতে নেই, বেলুনের মতো উড়ে যাবো। খুশি তো পাপি? খুব খুশি, খুব খুশি। মানে এই এত সুন্দর বাটি আমার মাও মনে সময় দেয়নি। এটা কি মা দেয়, মাকে ভালোবাসতাম, ওই জন্য ভালোবাসা। আরে আম্মাই তো আমাকে পাঠিয়েছে। 6.5 hours later. তো এখন বাজে 7টা, আর এখন হাওড়া বাড়ির জন্য রওনা দিচ্ছি, কারণ কালকে অনেকটা রাত হয়ে গেছিল। তো বাপিমা বললো এত রাতে যেতে হবে না, তোমরা সকাল সকাল বেরিয়ে যাও। তো চলো এখন বেরোই, আর রাস্তায় যদি কোথাও দাঁড়াই ভিডিও অন করবো, আর নয়তো একবারে হাওড়া বাড়ি গিয়ে
পলপে তুষারের হঠাৎ করে ঘুম পেয়ে গেছে। আসলে আমরা কেউই ঘুমাইনি, জানি ঘুমালে আর সকাল সকাল বেরোতে পারবো না। বসে সবাই গল্প করছিলাম। ये फंस गया सीएम। তুমি খাও ভাই তোমার চা। জাম খাওয়া। এসেই জাম খেতে চলে এসছে দেখো। এইবারে ভাইয়ার জন্য নিয়ে যাবো, ভাইয়া অনেকবার বলেছে আমাকে কি জামাই ষষ্ঠীতে কথা দিলি জাম নিয়ে আসার জন্য। বাড়ি এসেই একেবারে চলে এসেছি বাবার কাছে। আর বাবাকে তো মেনলি পাওয়া যাবে বাগানে। আমি ভেবেছিলাম এখানে ড্রোন ওড়াবো, কিন্তু এখানে এত গাছ তার জায়গাটাই নেই। বাবা এই বাগানটার পেছনে এত খাটে, বোধহয় সারা লাইফে আর কোথাও এত বেশি খাটে। তুমি একবার এই জায়গাটা দেখো, মনে হচ্ছে সত্যি ভাত ঢেলে খাওয়া যাবে। বিশ্বাস করো আমার মাঝে মাঝে মনে হয় আমি যখন আমাদের ফ্রেন্ডসদের নিয়ে আসবো আমি বাগানেই থাকবো। বাবাকে একটা জিনিস গিফট করেছিল তুষার, সেটা তো খোলাই হয়নি। সেটা পরের ব্লগে আসবে। না এর পরের ব্লগ ঠিক না আসবে। গাইস চাই পিলো। বাড়ি এসে মায়ের হাতে আগে আমরা গ্লুকন্ডি খেয়েছি, এখন আমরা চা খাচ্ছি। আমি শুধু চা খাচ্ছি কারণ আমার এখন ভালো লাগছে না চা খেতে, জোর জবরদস্তি আমাকে চা খাওয়ানো হচ্ছে। স্যার চা, নিমকি, বিস্কুট। নয় মানুষ বলে কথা। জামাই হলে এত কিছু দেয়া যেত না, ছেলে বলেই দেয়া যায়। ওই জামাই ষষ্ঠীর দিনই তোর জামাই ষষ্ঠী রে অপার হয়ে গেছে, এবার এখন তুই ছেলে, সারা বছরই ছেলে। এই দিয়েছিলি তুমি তিথিকে আমাকে দাও মা, আমি তোমার ছেলে হবো, তোমার কোনো দুঃখ কষ্ট আমি রাখবো না মা, তোমার মুখ কারোর কাছে ছোট হতে দেবো না, আমার কথাটা রেখেছিস না। লাভ ইউ সোনা। সারা রাত জেগে এখানে এসে তিথি আর আমি কিন্তু দুজনেই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ঘুমিয়েছিলাম। আর এখন উঠে দেখছি বাবা মায়েরা লুডো খেলছে, তাই ভাবলাম এটাই একটা পারফেক্ট টাইম ওদেরকে সারপ্রাইজ দেওয়ার। কিন্তু ওরা একটু হলেও বুঝতে পেরে গেছে। কেন বলো তো? কেন? কারণ ওই যে আমি আসলাম, কেক ফেক যা যা আছে সব ফ্রিজে ঢুকালাম, তখন তো মা বাবা একটু হলেও বুঝতে পেরেছে। তাহলে দেখি কত ঠিক আছে দেখা যাক। শোনো তুমি বাপিকে দিয়েছো তো, এটা আমি দেবো। আমার বাবা না বাবা কি করছো? খেলবি তোরা? খেলবো পরে, তুমি এটা পরে আসো তো। ভিডিও করছিস? পরে আসো। যাও 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 যাও। জামা কেন পড়বে সেটা পরে বুঝতে পারবে, তাড়াতাড়ি বাবা রেডি হোক। আমি বুঝতে পেরে গেছি। সব জায়গায় স্পয়েল করে দয়া কর। তোর বাবা না বলছিল, বলে তোমাদের মাদার্স ডে হলো, আমাদের ফাদার্স ডে টা কবে গো? তুমি সব বলে দাও তোর এখন। বাবাকে কিছু বুঝতে পারে না নাকি? বাবা রেডি হয়ে গেছে, কিন্তু কিভাবে আমি এগুলো সব সেট আপ করবো সেজন্য বাবার মাকে বারান্দায় পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো, চলো তাড়াতাড়ি এবার গুছিয়ে ফিরি আমরা। আমাদের এবারে ফাদার্স ডে এর জন্য আমরা দুটো কেক কিনেছিলাম, দুটো কেকই খুব মন পছন্দের হয়েছে, বাট এই কেকটা বাবার একটু বেশি ভালো লাগবে। বাবা সাইড হয়ে গেছে বল। সবকটা কি একটু সাইড হয়ে গেছে, কারণ এত দূর থেকে আনাটা। প্রথমত এইবারে আমি তুষারের সাথে যাইনি কেক আনতে, যার জন্য বাইক চালিয়ে হাতে করে এনেছে। কেকগুলো একটু এমনি নড়বড়ে হয়ে গেছে, আর উপরে আবার এই কেকটাকে আমি সেই ব্যারাকপুর থেকে নিয়ে এসেছি, একেবারে এরকম ভাবে ধরে নিয়ে এসেছি, জন্য একটু সাইড হয়ে গেছে, নো চাপ। এই কেকটা বাবার বেশি পছন্দ হবে একটা রিজনে, আমার বাবা গাছ খুব পছন্দ করে, মানে কি বলবো অন্যরকমই, মানে বাবাকে গাছ বলতে বাবা পাগল, একদম নিজের ফ্রেন্ড হিসেবে মানে গাছকে। এই রূপোর বাটিটা দেখে আমার মনে পড়লো, অনেকে আমাদের কমেন্ট করে যে তোমরা সবাইকে গিফট দেওয়ার সময় রূপোর জিনিসপত্রগুলোই কেন দাও, ভ্যালুলেস জিনিস। তোমাদের কাছে ভ্যালুর জিনিস কোনটা? সোনা। তোমরা কি সবাইকে সোনা দিতে পারো? আগে এটা বলো তো, নিজেকে প্রশ্ন করো। নাকি রূপো না দিয়ে কোনো একটা শোপিস দিলে ভালো হতো? শাড়ি আমরা এমন জিনিস দেওয়ার চেষ্টা করি যেটা যদি কোনোদিন কোনো নষ্টও হয়ে যায় সেটা দিয়ে আবার নতুন কিছু জিনিস বানিয়ে ফেলতে পারবে, যেই জিনিসটা তারা সারা জীবন তাদের আলমারিতে রেখে দেবে, কখনো সেটা ফেলার কথা মনে হবে না। যদি ভেঙেও যায় না তাও ভাববে এটা রূপো। যদি একটা শোপিস ভেঙে গেল, তোমরা কি নিজেদের ঘরে রাখো কোনো ভাঙা শোপিস বা কোনো পুরনো শাড়ি? হয় কাউকে দিয়ে দাও অথবা ফেলে দাও, বাট রূপোর জিনিস কাউকে কখনো দিয়ে দিতে দেখেছো? এটা ভেঙে গেছে এটা ফেলে দিই। এই ভ্যালু বোঝো, সবকটা জিনিসের একটা না একটা কোনো ভ্যালু থাকে, সেই ভ্যালুটা বোঝার চেষ্টা করো। যেমন তিথির ভ্যালু আমি বুঝতে পারি। ফাদার্স ডে বলো আর মাদার্স ডে, আমরা সবসময় বাবা বা মায়েদেরকে তাদের পছন্দের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি। যেমন বাপি দরবেশ ভালোবাসে বলে তিথি কিন্তু বাপিকে একটা দরবেশের প্যাকেট দিয়েছে, তেমন বাবাকেও দিলে অনেক রকম মিষ্টি দেওয়া যায়, কারণ বাবা সব মিষ্টি খুব ভালোবাসে। কিন্তু এখন দেওয়া যাবে না, কারণ বাবার সামনে একটু সুগার ধরা পড়েছে, সেই সুগারটা কন্ট্রোলে আনতে হবে, যার জন্য আমি একটু নোনতা কিছু আনার চেষ্টা করেছি। এটাও কিন্তু বাবার প্রচন্ড ফেভারিট, মিনি সামোসা, মানে এটা পেলে আর কিছু চাই না, বাবা চাই। কিন্তু আমরা হলদিরামের খুঁজছিলাম, হলদিরামের পাইনি, কারণ হঠাৎ করে দেখছি এই 2-3 দিন ধরে সেই সব জায়গায় আউট অফ স্টক। ঠিক আছে, এইটাও ট্রাই করে দেখুক কেমন হয়, যদি এটা বেশি পছন্দ যায় এটাই খাবে তার থেকে। সবই মোটামুটি আমাদের গোছানো ডান, খালি আসল মানুষটা আনার পালা। কি করছে? রক্তের সাথে রক্তের এই টান মিশে আছে অদ্ভুত মায়া। কেকটা কেমন হয়েছে বলো? হাতে কি তুষার আর তুমি বাবা গাছটা নিয়ে যা। তুই আর আমি আর তিথি তোমাদের জন্য আম পায়েস বানিয়ে দিয়েছো, ওইখানে বাপিও খেয়েছে, আর এটা হচ্ছে তোমাদের। আমি বানাইনি, বাট আমি হ্যাঁ ঘরে বানিয়েছি। আর বাটি চামচ ক্ষীরের মতো কেন বললে? বাবা ভাই
ভালোবাসি ভালোবাসি তোমাকে। সুপার পার্টি চামচ? না না, আরে বললে হবে। দেখো বাবা, আমি তো তোমার জীবনে প্রথম থেকে ছিলাম। আমি যখন থেকে এসেছি, আমি চাই, শুধু আমি না, এটা আমার সঙ্গে সঙ্গে তিথিরও একই মতামত। আমরা চাই, আমি আগের ভিডিওতেও বলেছি, আমি যখন থেকে এসেছি তারপরে প্রত্যেকটা বছর তোমাদের খুব ভালোভাবে কাটাবো। তোমাদের সাথে স্পেশাল ফিল হচ্ছে। তুমি তো স্পেশাল, তাই তোমার স্পেশাল ফিল হচ্ছে। সেখানে জীবন পথের রুক্ষ বাধায় আমি যতবার পড়েছি লুটিয়ে, হ্যাপি ফাদার্স ডে। শক্তি হয়ে দিয়েছো আলো ভরিয়ে। আর মাকে পেয়ে খুশি বাবা? এটাই তোমার ফাদার্স ডে গিফট। কিন্তু কেমন লাগলো গিফট? পুরনো গিফট নতুন দিলে বাবা খুশি হতো। আর জীবনের সঙ্গী নিয়ে ওরকম না, ওর থেকে ভালো, ভালো। ওর থেকে ভালো। তাহলে ভালোই হয়েছে বলো। আমরা দুজন তো এখানে এসেছি, মিনি ওখানে যখন বাপির ফাদার্স ডে কমপ্লিট করা হয়েছে তখন মিনি ছিল। যেহেতু ওর মাধ্যমিক হয়ে গেছে, এখন ওর 11 এর পড়াশোনা একটু চাপ আছে, যার জন্য এখানে আসতে পারেনি। বাট ও বাবার জন্য একটা ভিডিও করে পাঠিয়েছে, এই ভিডিওটা বাবাকেও দেখাই, ওর গিফট গুলো বাবাকে দিই। আর তোমরাও দেখো। এই দুটো মিয়া মোড় থেকে আমরা যখন কেক পারচেজ করেছি তখন দিয়েছে, আর এই দুটোই মিনির তরফ থেকে তোমার আর বাপির গিফট। আরো একটা ভিডিও করে পাঠিয়েছে, সেই ভিডিওটা আগে তুমি দেখো। মনিরাবা আমার পড়া ছিল বলে ফাদার্স ডে তে তোমাদের ওখানে আসতে পারলাম না, কিন্তু এই মাগটা, এইটা যেটা মনি কিনে দিয়েছে সেটা মনিকে দিয়ে তোমার কাছে চলে যাবে, আর তোমার জন্য একটা ডেডিকেট করে জিনিস আছে। বাবা, তুমি মুখে না বললেও জানি আমি তোমার কাছে কতটা স্পেশাল। আড়াল থেকে আগলে রাখো, ভালোবাসায় জড়িয়ে থাকো, সাহস যোগাও প্রতিদিন। বাবা, তুমি আমার গাইড, তুমি আমার সুপার হিরো। হ্যাপি ফাদার্স ডে মনিরাবা, লাভ ইউ। পুরো এক নিঃশ্বাসে বলে দিল। না, এর মগটা খুলে দেখো। খোলো। বাবা তো দেখি চোখ চালচাল করছে। ইমোশনাল হয়ে গেছে তোর বাবা। বাবা একটু ছোট মেয়েকে বেশি ভালোবাসে, বাট ছোট মেয়েকে পেলো না কাছে এখন। হ্যাঁ, যেমন আমি আমার বাপিকে একটু বেশি ভালোবাসি। বাপই যেন তোমাকে বেশি ভালোবাসে। তো আমাদের ভিডিও এখানেই খতম। বাবা, তুমি খুশি না? হ্যাঁ, আমি খুবই খুশি। তুই যেমন এই বাচ্চাদের মতো আমাকে এই বাড়ি চামাচ করে দিয়েছি, আমিও চাই তোদের দুজনের মাঝে যে আসবে তাকে যেন এর চেয়ে আরো ভালো রকম দিতে পারি। আমাদের দুই বাবার খালি ওইদিকে চিন্তা, এইটাই আমাদের বাবা। যে বাবা জিনিসটা কি হয়, যে নিজের কথা না ভাবে সবার কথা ভাবে, এইটাই বাবা। আর আজকের দিনে আমি চাই পৃথিবীর সকল বাবাকে আমাদের দুজনের তরফ থেকে হ্যাপি ফাদার্স ডে। আর চাই যেন সবার বাবা খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে, আর এইভাবে সবার সাথে থাকে। হ্যাপি ফাদার্স ডে। ভালোবাসি তোমাকে। তো চলো, ভিডিওটা ভালো লাগে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর বেল আইকনটাকে টুং টুং করে দিতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাবা ভালোবাসি ভালোবাসি তোমাকে।